আচ্ছা, এর আগের দিন একটা উদাহরণ দেওয়া হয়েছে ভয়েসে, ঠিক আছে? এগুলো প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারও দেওয়া হয়েছে, তাই তো? আচ্ছা, এবার 2 নম্বর উদাহরণ। 2 নম্বরে লেখো, সে একটি কাপ ভাঙে। পূর্ণচ্ছেদ। তাহলে এ ই ও অন্তস্থ এন আন এইসব থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এখানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট প্লাস অবজেক্ট ওর কমপ্লিমেন্ট অ্যাক্টিভটা হবে। তাহলে কী হবে? সাবজেক্ট হচ্ছে হি করি, ঠিক আছে? হি। এবার কী হবে? থার্ড পারসন সিঙ্গুলার, ব্রেকস, BREAKS, ব্রেকস এ কাপ। হি ব্রেকস এ কাপ, ঠিক আছে? আচ্ছা, এর ড্রিলটা নিচে দিয়ে দিই। ভাঙা, ব্রেক, BREAK, পাস্ট ফর্ম হবে ব্রোক, BROKE, পাস্ট পার্টিসিপল ব্রোকেন, BROKEN, ঠিক আছে? আমরা এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। তাহলে প্যাসিভের মূল লক্ষ্যটা কি থাকবে? বি ভার্ব থাকবে, সেটা টেন্স অনুসারে নির্ধারিত হবে। আর তারপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপলের বাংলাটা জানা দরকার। আগে বলেছি ত বা কয়েতায় যুক্তই সাধারণত হয়। তাহলে কী হবে? ভুঞ্জিত, ঠিক আছে? লেখো পাস্ট পার্টিসিপল ব্রোকেন সমান হচ্ছে ভুঞ্জিত। হয়েছে? তাহলে এবার আমরা শুরু করি। প্রথমে কী হবে? অ্যাক্টিভের অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে। তাহলে সাবজেক্ট বসিয়ে দাও। তাহলে কী হবে? এ কাপ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের বি ভার্বগুলো কী কী? অ্যাম, ইজ, আর, তাই তো? তাহলে যেহেতু সিঙ্গুলার, তাহলে তার সঙ্গে বসবে ইজ, তাই তো? তাহলে এ কাপ ইজ, এরপর বলা হয়েছে বি ভার্বের পর সবসময় ভার্বটার প্রিন্সিপাল ভার্বটার পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে ব্রোকেন। এবার সাধারণত বলা হয়েছে বাই প্রিপোজিশনটা বসে, বাই হিম। তাহলে হি নমিনেটিভ কেস ছিল, অবজেক্টিভ কেসে হয়ে গেল হিম। তাহলে 4 1 3 2 কী হবে? 4 হচ্ছে বাই হিম, তাহা কর্তৃক। ক তয়ের ফ্রি ক, তাহা কর্তৃক একটি কাপ, 1 নম্বর হলো। তারপরে ব্রোকেন, ভুঞ্জিত, 3। আর 2 হচ্ছে ইজ, হয়, ঠিক আছে? তাহা কর্তৃক একটি কাপ ভুঞ্জিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে যে প্যাসিভ ভয়েসের বাংলাটা শেষকালে হওয়া ক্রিয়াপদ এসে যায়, করা ক্রিয়াপদ থেকে, তাই তো? ডুইং ভার্ব থেকে হয়ে যাচ্ছে বিইং ভার্ব। ওইটা নোট হিসেবে লিখে দাও। ওখানে লেখো প্যাসিভ ভয়েস এ অ্যাক্টিভ ভয়েস এর ডুইং ভার্বটি, ডুইংটাকে সিঙ্গেল কোটেশনে দেবে। ডুইং ভার্বটি প্যাসিভ ভয়েসে PASSIV, প্যাসিভ ভয়েস এ বিইং ভার্ব, BEING, বিইংটাকে সিঙ্গেল কোটেশনে বিইং ভার্বে পরিণত হয়। পূর্ণচ্ছেদ। এই কারণেই বাংলা বাক্যের শেষে হওয়া হয়েছে। হওয়াটাকে কোটেশনে দাও। হওয়া ক্রিয়াপদটি থাকিলে কমা সেই সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস এ ইংরাজি অনুবাদ করা হয়। তাহলে শেষে হওয়া থাকলেই, সাধারণত হওয়াটা কোথায় থাকে? সাবজেক্টের পরেই, তাই তো? ইংরাজিতে।
বা বাংলাতেও থাকে সাবজেক্ট পরে, যেমন রাম হয়, তাই তো, কলকাতা হয়, সেটা উহ্য থাকে, কিন্তু এই হওয়া ক্রিয়াপদটা শেষে থাকছে দেখা যাচ্ছে, ঠিক আছে। শেষে হওয়া ক্রিয়াপদ থাকলেই সেটাকে আমরা সাধারণভাবে প্যাসিভ সেন্টেন্সে অনুবাদ করব, ঠিক আছে। আর একটা সেন্টেন্স নেওয়া হোক, তাহারা একটি সেতু নির্মাণ করে, পূর্ণচ্ছেদ, নির্মাণ করা, কনস্ট্রাক্ট, CONSTRUCT, কনস্ট্রাক্ট, প্লাস ইডি, কনস্ট্রাক্টেড, তাহলে শেষে ইডি পাশে ব্র্যাকেটে লেখো। নির্মিত, নির্মাণ থেকে নির্মিত হচ্ছে, তযুক্ত হচ্ছে নির্মিত, ঠিক আছে। তাহলে ওটা প্যাসিভটা করো। তাহলে কি, একটি ব্রিজ আছে, তাই তো, এ ব্রিজ, অবজেক্টটা চলে এলো সাবজেক্ট হিসাবে, অবজেক্টিভ, ও হ্যাঁ, ইংরাজিটাই করছি তো, ও ইংরাজিটা অ্যাক্টিভটা দেওয়া হয়নি, তাই তো। তাহলে দে সাবজেক্ট, কনস্ট্রাক্ট, যেহেতু থার্ড পারসন প্লুরাল, ভার্বটা প্লুরাল হলো, দে কনস্ট্রাক্ট কি করে, একটি এ ব্রিজ, BRIDGE হয়েছে। আচ্ছা, এবার কি হবে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হিসেবে আসবে, এ ব্রিজের অবজেক্টিভ কেস আছে, চলে আসবে নমিনেটিভ কেসে, যেহেতু এটা নাউন, ওর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না, তাই তো। প্রোনাউনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় চেঞ্জটা। তাহলে এ ব্রিজ সিঙ্গুলার, তাহলে ইজ বসলো, ইজ কনস্ট্রাক্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, বাই দেম, দে থেকে দেম অবজেক্টিভ কেস হয়ে গেল। তাহলে 4 1 3 2 যেরকম দাগ দিয়েছিল সেরকম অনুসারে কী হচ্ছে, তাহাদিগ কর্তৃক একটি সেতু নির্মিত হয়। হয়েছে। এবার লেখো আর একটা দিক, কত নম্বর হলো এটা, নাম্বার 4, লেখো লীলা ফুলগুলি চয়ন করে, পূর্ণচ্ছেদ। তাহলে চয়ন করা লিখে নাও, চয়ন করা, প্লাক, PLUCK, প্লাসিডি, প্লাক্ট, তাহলে ইডির পাশে ব্র্যাকেটে লিখে নাও চয়িত, চয়নযোগ ত বা ইত, তাই তো, চয়িত। তাহলে অ্যাক্টিভটা বলা হয়ে গেছে তো, অ্যাক্টিভটা হবে, তাহলে লীলা প্লাক্স, থার্ড পারসন সিঙ্গুলার, প্লাকের সঙ্গে এস যুক্ত হয়ে প্লুরাল হবে, এই সিঙ্গুলার হবে, ঠিক আছে। নাউনের সঙ্গে ACS যুক্ত হয়ে প্লুরাল হয়, কিন্তু ভার্বের সঙ্গে ACS যুক্ত হয়ে সিঙ্গুলার হয়, ঠিক আছে। তাহলে লীলা প্লাক্স ফুলগুলি, গুলি থাকলেই দি বসবে, দি ফ্লাওয়ার্স হয়ে গেল। তাহলে দি ফ্লাওয়ার্স অবজেক্টিভ কেস চলে আসবে নমিনেটিভ কেসে, দ্য ফ্লাওয়ার্স, যেহেতু এখানে থার্ড পারসন প্লুরাল হয়েছে, কাদের সম্পর্কে বলা হয়েছে, ফুলেদের সম্পর্কে, তাহলে থার্ড পারসন হলো, আর একের অধিক বোঝাচ্ছে প্লুরাল, তাহলে কী হলো, আর বসবে এখানে বি ভার্বটা, দ্য ফ্লাওয়ার্স আর প্লাকড বাই লীলার এখানে অবজেক্টিভ কেস হয়ে গেল, ঠিক আছে। তাহলে ওই একইভাবে নিয়মে লীলা কর্তৃক ফুলগুলি চয়িত হয়। এখানে বাংলা ভয়েস পরিবর্তনও কিন্তু একই সঙ্গে হচ্ছে বাচ্য পরিবর্তন, একইভাবে হয়, তাই না। তবে এখানে ফুলগুলি লীলার দ্বারা তোলা হয় এরকমও করে, তা আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি কমফোর্টেবল, আমি যেভাবে বলছি, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত দেখা গেল প্রেজেন্ট ইনডেফিনিট।
এবার লেখো রুল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হাইফেন এর মতোই একইভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সেরও INDEFINITE ইনডেফিনিট টেন্স এরও অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে পরিণত করা হয়। পূর্ণচ্ছেদ। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে বিটাকে সিঙ্গেল কোটেশনে ভার্বগুলির ব্র্যাকেটে am is are ব্র্যাকেট ক্লোজ কেবলমাত্র পাস্ট রূপ ব্র্যাকেটে was were ব্র্যাকেট ক্লোজ ব্যবহার করা হয়। পূর্ণচ্ছেদ হয়েছে। আচ্ছা, বাদবাকি নিয়মগুলো আগের মতোই সব ঠিক আছে। আচ্ছা, এবার আমরা স্ট্রাকচারটা দিই। দেখো, প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার বা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার সব একই থাকবে ঠিক আছে। লেখো তাহলে সাবজেক্ট ব্র্যাকেটে অবজেক্ট ফ্রম এভি এ ফুল স্টপ ভি ফুল স্টপ অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজড প্লাস কি বসবে এবার ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব ব্র্যাকেটে পাস্ট পার্টিসিপল PARTICIPLE পার্টিসিপল ব্র্যাকেট ক্লোজড প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট ব্র্যাকেটে সাবজেক্ট ফ্রম AV ব্র্যাকেট ক্লোজ প্লাস ফুল স্টপ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের যে স্ট্রাকচার এখানে একই স্ট্রাকচার আছে, কেবলমাত্র প্রেজেন্টের জায়গায় বি ভার্বগুলো পাস্ট হয়েছে, তাই তো? আমরা আগেই বলেছি ভার্বের যে রূপটা থাকবে সেইটাই বি ভার্ব নিয়ে নেয়, আর সবসময় প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়ে যাবে ঠিক আছে। আচ্ছা, এবার আমরা উদাহরণে আসি। লেখো শিকারিটি নরখাদক বাঘটিকে হত্যা করিয়াছিল। হয়েছে। আচ্ছা, লেখো নিধন করা। হত্যা করা মানে নিধন করা। স্লে SLAY স্লে, পাস্ট ফর্মে স্লিউ SLEW স্লিউ, ফার্স্ট পার্টিসিপল স্লেইন SLAIN স্লেইন। তাহলে কী হবে? এটা নিহত হয়েছে। তাহলে কী হবে?
দ্য হান্টার সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের প্রাধান্য থাকছে ভার্বের ওপর, তাই প্রথমে সাবজেক্ট বসছে। আর প্যাসিভ ভয়েসে অবজেক্টের প্রাধান্য বলে প্রথমেই কে বসছে, অবজেক্টটা বসছে। তাহলে কোনো সেন্টেন্সের প্রথমে যে বসে তারই প্রাধান্য থাকে ভার্বের ওপর। ভয়েসে যে সংজ্ঞা দিতে এইটাই আমরা বলেছি, ঠিক আছে? যার প্রাধান্য থাকবে সেটাকে সেই ভয়েস বলা হবে, ঠিক আছে? তাহলে কি হলো, দ্য হান্টার, তাহলে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে কি, করিয়া ছিল, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন, পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব, পাস্ট প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট প্লাস ফুল স্টপ। তাহলে কী হবে, দ্য হান্টার স্লিউ, SLEW, তাই তো? স্লিউ কাকে, দ্য ম্যান ইটিং টাইগার, ম্যান হাইফেন ইটিং হাইফেন টাইগার, এটা একটা নমিনাল কম্পাউন্ড, ঠিক আছে? এবার কি হবে, প্যাসিভ, তাহলে দ্য ম্যান ইটিং টাইগার আগে চলে এলো নমিনেটিভ কেসে, কেসের পরিবর্তন হয়ে গেল। তাহলে কি হবে, এখানে সিঙ্গুলার এটা, তাহলে ওয়াজ বসলো, ঠিক আছে? ওয়াজ স্লেইন হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়াজ স্লেইন বাই দ্য হান্টার। তাহলে বাংলাটা ওই একইভাবে হবে 4 1 3 2। তাহলে শিকারিটি কর্তৃক, শিকারিটি কর্তৃক নরখাদক বাঘটি নিহত হইয়াছিল, নিহত হইয়াছিল, হয়েছে। নেক্সট, ব্যাধটি, ব্যাধটি, ব্যাধটি পাখিগুলি, ব্যাধটি পাখিগুলি ধরিয়াছিল, ধরিয়াছিল, পূর্ণচ্ছেদ। এখানে কিন্তু টেন্সেরও রিভিশন হয়ে যাচ্ছে একই সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফওলার, FOWLER, ফওলার ব্যাধ, লিখে নাও, ফওলার FOWLER ব্যাধ, হয়েছে। সেমিকোলন, ধরা করে নাও, ধরা, ক্যাচ, CATCH, পাস্ট ফর্ম কট, CAUGHT, পাস্ট পার্টিসিপল কট, CAUGHT, ক্যাচ, কট, কট, হয়েছে। আচ্ছা, কটের পাস্ট পার্টিসিপলের পাশে লেখো ধৃত, ধরা থেকে ধৃত, হয়েছে। তাহলে আমরা চলে আসি অ্যাক্টিভে। তাহলে কি হবে, দ্য ফাওলার, দ্য ফাওলার কট, পাস্ট ফর্ম বসলো, কট, কি ধরেছিল, পাখিগুলি, দ্য বার্ডস, তাহলে অবজেক্টটা প্লুরাল আছে, হয়েছে। তাহলে দি বার্ডস অবজেক্টিভ কেস থেকে নমিনেটিভ কেসে চলে এলো, যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাই তো? তাহলে ওয়ার আসবে ভার্বটা, প্লুরাল ভার্ব ওয়ার, ঠিক আছে? তাহলে দ্য বার্ডস ওয়ার কট, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল, কট বাই দ্য ফাওলার, হয়েছে। তাহলে এবার বাংলাটা কি হবে, ব্যাধটি কর্তৃক, ব্যাধটি কর্তৃক পাখিগুলি ধৃত, পাখিগুলি ধৃত হইয়াছিল। পরিষ্কার, এখানে বাংলা ভয়েস পরিবর্তনও শেখা হয়ে গেল, ঠিক আছে? বাচ্য পরিবর্তন। আচ্ছা, এবার লেখো কত নম্বর হবে এটা, লেখো, আমার বোন একটি লম্বা কবিতা বা দীর্ঘ কবিতা করো, একটা দীর্ঘ কবিতা আবৃত্তি করিয়াছিল, আবৃত্তি করিয়াছিল,
হয়েছে। আবৃত্তি করা লিখে নাও, রিসাইট, RECITE, রিসাইট, +D হয়েছে। শেষে ফার্স্ট পার্টিসিপলের পাশে ব্র্যাকেটে লিখে নাও আবৃত্ত, বয়রি তয় আবৃত্ত হয়েছে। তাহলে কী হবে? সাবজেক্ট মাই সিস্টার, ভার্বের উপর এর কর্তৃত্ব, মাই সিস্টার কী হবে? রিসাইটেড, পাস্ট ফর্ম, রিসাইটেড, কি রিসাইট করেছিল? এ লং পোয়েম, লংটা অ্যাডজেক্টিভ, এপিথেটিক ইউজ হয়েছে নাউনের আগে, ঠিক আছে, প্লাস ফুল স্টপ। তাহলে কী হলো সেন্টেন্সটা? মাই সিস্টার রিসাইটেড এ লং পোয়েম। এবার প্যাসিভ করলে কী হবে? অবজেক্ট আগে চলে আসছে, অবজেক্টের প্রাধান্য দেওয়া হচ্ছে, আর লং পোয়েম সিঙ্গুলার এ রয়েছে, তাহলে ওয়াজ এসে গেল, ওয়াজ রিসাইটেড পাস্ট পার্টিসিপল বসে গেল বাই মাই সিস্টার, নমিনেটিভ কেস অবজেক্টিভ কেসে পরিণত হয়ে গেল। এবার কি হবে? 4-1-3-2 নিয়মে, তাহলে আমার বোন কর্তৃক একটি দীর্ঘ কবিতা আবৃত্ত হইয়াছিল। হয়েছে। লেখো কত নম্বর? 4। আচ্ছা, নাম্বার 4। আচ্ছা, লেখো ছোট্ট ছেলেটি এক গ্লাস দুধ পান করিয়াছিল। পান করা, ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক, পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক, DRANK, পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক, DRUNK, অবলিক ড্রাঙ্কেন, DRUNKEN, ড্রাঙ্কেন দুটোই হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাবজেক্টকে এ লিটল বয় না ছোট্ট ছেলেটি বলা হয়েছে, টি, তাহলে দি হবে দ্য লিটল বয় ড্র্যাঙ্ক এ গ্লাস অফ মিল্ক। হয়েছে। তাহলে কী হবে? ছোট্ট ছেলেটি কর্তৃক 4 হয়ে গেল, এক গ্লাস দুধ, 4-1 হলো, 3 পিত হইয়াছিল, ওয়াজটা হইয়াছিল হয়ে গেল, হয়েছে, পূর্ণ ছিল। এর পরের দিন তাহলে আমরা ফিউচার ইনডেফিনিটে যাব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো।